কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড লালমনিরহাট। বাড়িঘর, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার লালমনিরহাট সদর, আদিতমারি, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার অন্তত শতাধিক গ্রামের উপর দিয়ে ২৬ এপ্রিল রাতে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এতে বিভিন্ন এলাকা, বিশেষ করে চরাঞ্চলে উঠতি ভুট্টা ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় ছোট বড় গাছ উপড়ে গেছে। ঝড়ে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের সাপটিবাড়িতে গাছ ভেঙে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস সহ উদ্ধারকর্মীরা গাছ সরিয়ে নিলে অন্তত ৪ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়ে পড়ে। এদিকে কয়েকটি এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটি উপড়ে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঝড়ের কারণে কোনো কোনো এলাকার কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। আর বাতাস অনেক ঝড় তুফান হওয়ার কারণেই বিদ্যুতের লাইন সংযোগে বিঘ্নিত হয়েছে। এখন আমরা সেটা মেরামত করতেছি। আশা করা যায় যে কাজ শেষ হলেই বিদ্যুৎ সংযোগ হবে। হঠাৎ কালকে 1টা থেকে 1:30টার মধ্যে ঘূর্ণিঝড়ের মতো আসে আমার এই বিল্ডিংটাকে উড়াই নিয়ে চলে যাবে। তো পরক্ষণে মানুষের দ্বারা সংবাদ পেলাম, আমি আসলাম। তো ক্ষয়ক্ষতি তো প্রায় নেয়ার অ্যাবাউট 80 থেকে 1 কোটি টাকার মতো ক্ষতি আমার। কারণ এটা নতুনভাবে করতে হবে। আমার এই টিন কিচ্ছু চলবে না। দালান ভাঙছে এরকম শুনি নেই, তবে ঘর উড়ে গেছিলো এটা জানতাম, শুনছিলাম। কিন্তু এরকমভাবে যে ভাঙছে এটা আমার বয়সে, এই আমার 65 বছর বয়সে আমি দেখিনি। দালান ঘর তো আমি মনে করেন যে শক্ত করিয়েই করছি, কিন্তু বাতাসের কাছে বা ঘূর্ণিঝড়ের কাছে দালান ঘর কেন, অন্য কিছুও তো কুড়ায় না। এখানে 8তলা 10তলাও মানুষ পাইলিং করিয়েও থাকে না। এখন থাকলো না, এটা তো কেন থাকলো না, এটা তো উপরওয়ালার ইচ্ছা। আর উপরওয়ালা যেটা করে সেটাই মঙ্গল। এই বয়সে এরকম ঝড় আমি কখনো দেখি নাই। মানে বিল্ডিং ঘর মানে উড়ে নিয়ে যায়। আমরা শুনছি যে টিন উড়ে যায় মাঝে মাঝে। আর এবার যে ক্ষয়ক্ষতিটা হলো, এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে আমাদের এলাকায়, বিস্তর এলাকায় তো ভুট্টে চাষ হয়। এই ভুট্টে কোটি কোটি টাকা মানে কৃষকদের একটা মানে ক্ষতি হবে। মানে ভুট্টে এখনও মানে যেটাকে বলে মানে ম্যাচুরিটি এখনও আসে নাই, তার আগেই কিন্তু ভুট্টেগুলো মাটিতে পড়ে গেছে। এই ক্ষয়ক্ষতি আমার মনে হয় যে 100 কোটি টাকা দিয়েও বোধহয় এটা পূরণ হবে না। আমাদের বাংলাদেশ সরকার যেন এই আমাদের এলাকার লোকজনের প্রতি দৃষ্টি দেন, তাদের এই ক্ষয়ক্ষতিগুলো যেন তারা কাটিয়ে উঠতে পারে, যেভাবেই সহযোগিতা করা যায় আমরা সরকারের প্রতি মানে ওদের তো আহ্বান জানাই। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণের তালিকা তৈরি করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা করা হবে।